প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা অভিযোগ আছে, তিনি মুসলিম তোষণ করেন। পাশাপাশি মমতা ব্যানার্জি নিজেও বলেছেন মুসলিমদের সংখ্যালঘুদের দুধে লাগায়। আজকে আমরা শুনলাম কয়েকদিন আগেই সংখ্যালঘুদের জন্য উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে, সেখানে 4016 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন এটা হচ্ছে সবচেয়ে বেশি এবং সমস্ত আমলের চেয়ে এই আমলে তৃণমূল আমলে উন্নয়ন করা হচ্ছে। কি বলবেন? দুটো কথা বলবো। একটা হচ্ছে 4016 কোটি টাকা XYZ কম বেশি। আমার ভয় হয় বিগত দিন বামফ্রন্টের বিরুদ্ধে যখন লড়াই করে আসার যে টোপ দিয়েছিল, টোপ 10,000 প্রতিষ্ঠান সংখ্যালঘুদের এডুকেশনের জন্য উন্নতির জন্য দেবে, তারপরে আনএডেড মাদ্রাসা যাতে 2500 কম বেশি শিক্ষক আজও নিজের গাঁটের পয়সা খরচ করে 8 বছর ধরে বেকার, ফুরফুরায় রেল, ফুরফুরা শরীফ উন্নয়ন পরিষদ, ফুরফুরা শরীফে বিশ্বমানের পর্যটন কেন্দ্র, মাদ্রাসা, আলিয়া ইউনিভার্সিটি, XYZ আরও ইত্যাদি ইত্যাদি কটা পূরণ করেছে। অতএব 2021-এ আমার মনে হয় আবার একবার সংখ্যালঘুদের বোকা বানাচ্ছে। আমি আমার কমকে অনুরোধ করব, যদি বিগত দিনের কাজগুলো এই 8-9 মাসের মধ্যে পূরণ করে দেয় তাহলে ভরসা করো, এগিয়ে যেও। আর না হয় ভরসা করো না, লোভে পড়বে, 2022-এর পরে ক্যাম্পে গিয়ে থাকতে হবে, বিপদের শেষ থাকবে না। যেটা আমায় বিশ্বাস করো, কথাটা মেনে নিও। দ্বিতীয় নম্বর কথা বলবো মুসলিম তোষণ। দেখুন, মুসলিম তোষণ পশ্চিমবাংলার রাজনীতিতে করেন কে? লকেটের মতো মহিলা যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় বলে, সেও চুচুড়ার মাদ্রাসার সামনে গিয়ে চিল্লেছে কেন মুসলমানদের মাদ্রাসা বন্ধ থাকবে, মসজিদ বন্ধ থাকবে। এই মুসলিম তোষণ না করলে পশ্চিমবাংলায় কোনো বাবা দাদাকে মাথা তুলতে হবে না। মুসলিমরা পশ্চিমবাংলায় একটা বড় ফ্যাক্ট, ভোট বক্সে। তাই মুসলিমরা এরা সরল প্রাণ, এদেরকে বোকা বানিয়ে ওই মুসলিম তোষণের কথাটা দিয়ে দিদি দুটো কাজ করছে। এক, মুসলিমদের বোকা বানিয়ে হিন্দু মুসলমানের ডিবেট করছে, আর এই সুন্দর একটা তোষণ কথা দিয়ে মুসলিমদের ঘরে তার দিকে আপন করার চেষ্টা করছে। আর যেটা গরুর কথা বললেন, দেখুন এটা খুবই জঘন্য একটা দুঃখের কথা। জানি না তিনি শুধু ওটা বলেনি যে গরু দুধ দেয় তার লাথি খাবো, এটাও বলেছে, আশা করছি আপনারা জানেন। তা জানি না 200টা সিট দেওয়া কি লাথি মারা হলো? তবে 2021-এ যদি আমার শর্ত না মানে, আশা করছি আজকের দিন পর্যন্ত 80% প্লাস হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের একবার লাথি বলতে এটাই বোঝাচ্ছি, একবার তেনাকে বুঝিয়ে দেওয়া দরকার যে আমরা ওই মুখের তোষণ বুঝি না। আপনি বললেন তোষণ মুসলমানদের করছি, আচ্ছা ফুরফুরা শরীফের এত বড় একটা ঐতিহ্যময় এলাকা, ভারতের দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি, সেখানে একটা কি বলে উন্নয়ন পরিষদ নেই, শুধু মুখে উন্নয়ন পরিষদের অফিস নেই। দ্বিতীয় নম্বর, যেখানে 3 দিন ইসালে সাহাবে 1 থেকে 1.5 কোটি মানুষ আসে, সেই জায়গায় কি করে? শুধু লাইট লাগায় রোডে, তাও আমরা বলি না, সে নিজে থেকে লাগাচ্ছে, এই কয়েক বছর লাগাচ্ছে 7-8 লক্ষ টাকা। হ্যাঁ, তার পার্টির লোকেরা হয়তো নিচুতলার অনেক টাকা বিল করে ঘাবলা করতে পারে, সেটা তো আমার দেখার দায়িত্ব নয়। এটা একটা জিনিস। কিন্তু দেখা যাচ্ছে অন্য অন্য জায়গায় অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে দিদি সেখানে সামান্য মানুষ হলে 100-150 কোটি টাকা খরচ করছে, করুক, আমার হিংসা নাই। মানুষের সেবা দেওয়া একটা দায়িত্ববান ব্যক্তি, মন্ত্রীদের, মুখ্যমন্ত্রীর কাজ। কিন্তু আপনি এক চোখটা দেখছেন, আর এক চোখ দেখছেন না। উপরে আপনি বলছেন মুসলিমই আমায় জিতায়, তারপরে যে জিতায় তাকে শুকিয়ে শুকিয়ে মারছেন। কি অপরাধ আমাদের? জিতানোটাই অপরাধ। ঠিক আছে, তাহলে আমরা 21-এ একবার ভাববো।